আসসালামু আলাইকুম সবাইকে। আজকে একটা ফ্রেন্ডের ফেসবুক পোস্ট দেখলাম যে ইউনিভার্সিটিতে তার রেজাল্ট পাবলিশ হওয়ার জন্য কয়েকটা ধাপে তাকে কাজ করা লাগতেছে। প্রশাসনের ভুল হওয়ার ফলে নিজের হ্যাসেল পোহাইতে হইতেছে। এই সবকিছুর মূলেই কিন্তু একটা বিষয় জড়িত, যেটা হচ্ছে অটোমেশন। অটোমেশন না হওয়ার কারণে আমরা একটা পরীক্ষা দিতে গেলে ২-৩ দিনের জার্নি করা লাগে। হল থেকে যাও লাইব্রেরিতে, লাইব্রেরি থেকে রেজিস্ট্রার অফিসে, রেজিস্ট্রার অফিস থেকে ব্যাংকে, ব্যাংক থেকে আবার যাও পরীক্ষা নিয়ন্ত্রকের অফিসে। এই এত জার্নি, আবার আরো একটা জার্নি আছে, আবার ডিপার্টমেন্টেও কাজ করতে হয়। তো এত বড় একটা জার্নি পরীক্ষার ২-৩ দিন আগে বা পরীক্ষার ১ সপ্তাহ আগে পোহাইতে হয়। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা শিক্ষার্থীর সেম প্রসেস ফলো করতে হয়। এই কাজটা কিন্তু করতে পারতো ১টা ২টা ক্লিকের মাধ্যমে। আমি সাধারণত কম্পেয়ার করতে পছন্দ করি না। তারপরেও ছোট্ট একটু কম্পেয়ার করতেছি, যেটা বাংলাদেশে পসিবল। যে আমার ইউনিভার্সিটি, আমি এখন তুরস্কে যে ইউনিভার্সিটি পড়তেছি, এইটার র্যাঙ্কিং ২০০০ এর আশেপাশে। কিন্তু জাহাঙ্গীরনগরের র্যাঙ্কিং ১০০০-১২০০ এর মধ্যে। সো আমি এখনো বিশ্বাস করতে পারি না যে আসলে এমন একটা ধ্বজভঙ্গ ইউনিভার্সিটি ১০০০-১২০০ র্যাঙ্কিং এর মধ্যে আসলো কিভাবে? মানে এখানেও কি দুর্নীতি করতেছে শিক্ষকরা বা যারা র্যাঙ্কিং এর তথ্য দিতেছে, তারা কি এখানে বিশাল ধরনের দুর্নীতি করতেছে? আমার মনে হয় তাই। প্রচন্ড লেভেলে দুর্নীতি করা ছাড়া ১০০০-১২০০ মধ্যে র্যাঙ্কিং এ জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির আসা আমার মনে হয় পসিবল না। অদ্ভুত বিষয়। আর অটোমেশনের কথা কি বলবো? গত ৩-৪ বছর ধরে বা আরো বেশি সময় ধরে আমরা আসার পর থেকে শুনতেছি অটোমেশন আসতেছে। সো এই অটোমেশনটা আটকে আছে কিছু মানুষরূপী অসভ্য কয়েকটা শিক্ষক আছে। এই শিক্ষকদের পলিটিক্স এর কারণে, টাকা খাওয়ার ধান্দায়, এইসব কারণেই তারা এখন পর্যন্ত অটোমেশনটাকে চালু করতে পারতেছে না। এবং অটোমেশন চালু করতে কয় টাকা লাগে ভাই? ৫ কোটি টাকা। যদি আপনারা টাকা পয়সা খেয়েও যদি করেন, ৫ কোটি টাকা ফুল অটোমেটেড, একদম পেমেন্ট থেকে শুরু করে সকল কিছু করতে ৫ কোটি টাকা লাগবে। তো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মতো একটা বিশ্ববিদ্যালয়ে ৫ কোটি টাকা ইনভেস্ট করতে ১০ বছরের জন্য, ২০ বছরের জন্য ৫ কোটি টাকা ইনভেস্ট করা কি এত কঠিন কিছু? এত লাগার কথা না। কয়েক লাখ টাকা হয়ে যায়, ৫-১০ লাখ টাকা হয়ে যায় অটোমেশন যদি করে, বা একটু বেশি লাগতে পারে। আমি এখন যে ইউনিভার্সিটিতে আছি, এটাতে কি হয়, পরীক্ষা ডান এর সর্বোচ্চ ২ থেকে ৩ দিনের মধ্যেই রেজাল্ট পাবলিশ হয়ে যাচ্ছে। যার যার অ্যাকাউন্টে অটোমেটিক রেজাল্ট চলে আসতেছে। এই হচ্ছে পরিস্থিতি। আর জাহাঙ্গীরনগর আমাদের কি করতে হয়? পরীক্ষার আগের দিন, পরীক্ষার আগের ১ সপ্তাহ শুধু দৌড়াদৌড়ি করতে হয়। জাস্ট আমি পরীক্ষা দিব, আমি আপনার শিক্ষার্থী, আমি টাকা দিছি, এই বিষয়টা প্রমাণ করার জন্যই। ইভেন পাস করে ফেলার পরে জাস্ট রেজাল্ট পাইতে ৩-৪ মাস পর্যন্ত একটা শিক্ষার্থীকে ওয়েট করতে হয়। কি পরিস্থিতি? আপনারা কোন ধরনের শিক্ষক ভাই? ৫০ থেকে ৬০টা খাতা দেখতে আপনাদের ৩.৫ মাস, ৪ মাসের মতো সময় লাগে। মানে আপনাদেরকে শিক্ষার্থীরা গালি দেবে না কি করবে? আমারও শিক্ষকতা খুব ভালো আ পছন্দের পেশা। আমিও শিক্ষক হইতে চাইতাম। এখনো চাই। চাইতে ব্যাপারটা এরকম না। আমি সুযোগ পাইলে এখনো শিক্ষকতা তো করব। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যদি আমি না পড়তাম, তাহলে আমি বিশ্বাসই করতাম না যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা এত নোংরা লেভেলের জঘন্য হইতে পারে। আমার বিশ্ববিদ্যালয়ে আমি এখন যেটাতে পড়ি, সেটাতে কি হয়? অটোমেশন তো আছেই। ইভেন পরীক্ষার সময়ে যখন চলে আসে, লাইব্রেরি তো খোলা থাকে রাতের ১০টা-১১টা পর্যন্ত। পরীক্ষার সময় যখন চলে আসে, পরীক্ষার আগের ২ সপ্তাহ থেকে শুরু করে সারা রাত লাইব্রেরি খোলা থাকে। লাইব্রেরি কোনো বন্ধ হবে না। সারা রাত লাইব্রেরি খোলা থাকে। ওই লাইব্রেরিতে কোনো অছাত্র বলতে যাদের পিরিয়ড শেষ, এই পিরিয়ডের পরে কোনো শিক্ষার্থী লাইব্রেরিতে ঢোকার সাহসই নেই। সাহস কি? ওর কোনো সিস্টেমই নাই যে ঢুকবে, ওই সিস্টেমই নাই ওর ঢুকার। শিক্ষার্থীরাই জায়গা পায় না। ইভেন শুধুমাত্র ওইটাই না। আমার বিশ্ববিদ্যালয়ে যে লাইব্রেরি আছে, এটা পুরো ফুল হয়ে যায়। সিট পাওয়া যায় না। এরপরে ক্যান্টিনের উপরে কয়েকটা রুম আছে, যেই রুমগুলোতে আড্ডা দেয় শিক্ষার্থীরা। মাঝে মাঝে এখানে বিনোদনের বিভিন্ন অ্যাক্টিভিটিস হয়, গান-টান এইসব জিনিস হয়। ওই রুমগুলো খুলে দেয় জাস্ট এই ২ সপ্তাহের জন্য। সকল ধরনের গান, নাচ, বিনোদন, প্রোগ্রাম, মিটিং, মিছিল সবকিছু বন্ধ। জাস্ট ওই ২ সপ্তাহ এই রুমগুলো ইউজ হবে পড়াশোনার জন্য, এবং শিক্ষার্থীদের সম্পূর্ণ নিরাপত্তা বজায় রাখে। আচ্ছা, আমি অত কিছু এক্সপেক্ট করলাম না বাংলাদেশের জন্য, অত কিছু এক্সপেক্ট করিও না, করবও না। জাস্ট অটোমেশনটা করতে আপনাদের কোথায় কোন প্রবলেমটা? অনেকে দোষ দিচ্ছেন যে জাকসু কেন এটা করতেছে। ভাই, জাকসু কি করবে? জাকসু করার মতো সেই দক্ষতা না জাকসুর আছে, না সেই ক্ষমতা আছে, কোনটাই নেই। ইভেন জাকসুতে যারা জয়ী হইছে, বলতে হয়, মানে অনেক বন্ধু ছোট ভাইরাও জাকসুর নেতৃবৃন্দ আছে, বলতে হয় এগুলো একটা বোধাই ভাই। ট্রাস্ট মি, নিজের মতো সমন্বয় তো নাই, এবং কারোর সাথে সমন্বয় করলে কি হবে সেইটাও তারা করার চেষ্টাও করে না। থাক, এদের সমালোচনা করে আসলে লাভ নাই, শুধু সময় নষ্ট হবে। এদের কিছু আসবেও না, যাবেও না। জাহাঙ্গীরনগরের শিক্ষকরা তো ম্যাক্সিমাম হচ্ছে এক একটা বড় ধান্দাবাজ। মানে কে কার চেয়ে কত বেশি ধান্দা করে উপরে যাবে, এবং বিশ্ববিদ্যালয় থেকে কত পরিমাণ টাকা সে ধান্দা করে নিতে পারবে, এই ধান্দাই থাকে। পড়াশোনা তো বহুত দূরের কথা ভাই, এবং কি পড়ায় না পড়ায় সেগুলো বাদেই দিলাম। ইভেন গত ৫-৭ বছরে শিক্ষক নিয়োগ যতগুলো হয়েছে, এই শিক্ষক নিয়োগ কিভাবে হয়েছে? জাহাঙ্গীরনগর ছোটখাটো একজন সাংবাদিক হওয়ার কারণে, কয়েকদিন সাংবাদিকতা করার কারণে সামান্য একটু হইলেও, অন্তত ৫% হইলেও বুঝতে পারছি শিক্ষক নিয়োগে কি পরিমাণ জ্বালাইতে হয়। এবং যারা গত ৫-৭ বছর শিক্ষক হয়েছে, এগুলোর কি পরিস্থিতি একটু হইলেও ভাই জানি। যতই অটোমেশন হোক, যতই ভালো হোক, যত কিছুই হোক না কেন, এই যে অকর্মা, অদম, অসভ্যগুলাকে নিয়োগ দিচ্ছে, সবার কথা বলছি না, ম্যাক্সিমামের কথা বলছি, নিয়োগ দেওয়া হয়েছে, এগুলো জাহাঙ্গীরনগর ধ্বংস করবে, এর বাইরে আর কিছুই। কনক্লুশন বলতে আসলে কিছুই নাই। কি বলবো? অটোমেশন করেন, এটা করেন, আর না ভাই না। যেই শিক্ষক এই অটোমেশন থেকে ধান্দা করতে না পারবে, সেই শিক্ষক কোনোদিনও
অটোমেশনের জন্য রাজি হবে না, করবেও না অটোমেশন। এটা জাহাঙ্গীরনগরের নিয়তি, এটাই নিয়ম করে ফেলছে জাহাঙ্গীরনগর। সবাই মিলে যখন ধান্দা করতে পারবে, বড় ধরনের বাজার হবে, ধরুন লাগবে 10 লাখ টাকা, যদি সেখানে 1 কোটি টাকা বাজেট হয়, সবাই মিলে যখন ধান্দাটা করতে পারবে, ঠিক তখনই অটোমেশন পাবে। এবং আরো সমস্যা থাকবে, আইওয়াস থাকবে অটোমেশনের। এটা দেখে রেখেন, যদি আগামী 5 বছরে জাহাঙ্গীরনগর অটোমেশন হয়েও থাকে, 10 লাখ টাকার অটোমেশন হইলে আরো 90 লাখ টাকা ধান্দা হবে, 10 লাখ টাকার পরে একটা আইওয়াস অটোমেশন হবে, এর বেশি কিছুই হবে না। আফসোস করা ছাড়া কিছুই নাই। তো এই জন্যই পোলাপান আইটেস দিচ্ছে, দেশের বাইরে যাওয়ার স্বপ্ন দেখতেছে, যত দ্রুত পারে সম্ভব জাহাঙ্গীরনগর থেকে বেরোয় ট্রাই করতেছে। এটাই জাহাঙ্গীরনগর ঢোকার জন্য যেমন কষ্ট করতেছে কিছু মানুষ, আর জাহাঙ্গীরনগর থেকে বেরোর জন্য কিছু মানুষ কষ্ট করতেছে। এই হচ্ছে নিয়তি।